জঙ্গলে রাজত্ব করতে হলে সিংহই রাজত্ব করতে পারে, শেয়াল দিয়ে রাজ্য চালানো যায় না। আচ্ছা হুজুর, আপনার কথা ঠিক আছে, বাট আমাদের দেশ তো কুত্তা শিয়াল বিড়াল চালায় না, বাট মানুষ চালায়। আচ্ছা, আজকে আমি হুজুরের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছিলাম। কারণ কি জানেন, মাথায় টুপি পরে, গায়ে পাঞ্জাবি পরে মানসিক নিয়ে খালি সমালোচনা করে নাকি। এই হুজুরদের সমালোচনা করার স্বভাব আসলে, আর হুজুরকে দেখেই তো মনে হয় ভণ্ড। আর হুজুর একটা কথা বলার উদ্দেশ্য, সেটা আপনি আমি বলতে চাচ্ছিলাম, যেটা হলো কি জানেন, নিজের সম্মান নিজে রক্ষা করুন, মানুষকে নিয়ে সমালোচনা করা বাদ দিন। সামসামি করা কিন্তু আসলে ঠিক না। শ্যাম্পু কই লাগামু তোর মাথা? আসলে কিন্তু আজকে আমি হুজুরকে নিয়ে একটা কথা বলতে চাচ্ছিলাম। আর এই হুজুর কি আসলে ভণ্ড নাকি? কারণ মাথায় টুপি পরে, শরীরে পাঞ্জাবি পরে শুধু মানুষকে নিয়ে সমালোচনা করে। আর কিছুদিন ধরে দেখতেছি এ শুধু মানুষের চামচামি করে। হুজুর কিছুদিন ধরে দেখতেছি আপনি শুধু মানুষের মাথায় শ্যাম্পু লাগাইতেছেন আর শ্যাম্পু লাগাইতেছেন। দেখেন হুজুর, অত শ্যাম্পু লাগায় না, বাট চুল কিন্তু মাথায় থেকে উঠে যাবে। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। বাট আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আর হয়তো ভিডিওর থাম্বনেল দেখে টের পেয়েছেন ভিডিওটা কিরকম হবে। তো চলুন যাই আজকের ভিডিওটা শুরু করি। আজ একটা বিরাট ফাটাফাটি হয়েছে। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। ভিডিও দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না গুরু। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর। হুজুরদের বিপক্ষে ভিডিও বানাইয়া নিজেকে মনে করো ধামাকা। তোমার বাবা মারা যাওয়ার পর তুমি জানাজার পড়ায়ো কাকা। আচ্ছা হুজুর, বাংলাদেশে হাজার হাজার হুজুর আছে বুঝছেন। আপনার মতো ভণ্ড টিকটক আর আপনার মতো ভণ্ড হুজুর দিয়ে আমার বাবার জানাজার পড়ার নাকি এরকম কিছু না বুঝছেন। আপনি যা শুরু করছেন তাতে মনে হয় আপনি হুজুর আর কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমি সবসময় কিন্তু সঠিক কথাই বলি। গুরু ফিরবে ফিরবে বলে যদি একবার ফিরে আসে, তোমার 2 টাকার বাসন আর 4 টাকার আসন দেখবা নদীতে কেমনে বাসে। মুখে আমি মুইতা দিই। আর এরা যা শুরু করছে, আমার মনে হচ্ছে কি জানেন, কয়েকদিনের ভিতরে এরা তাহেরির মতো গন্ধ উঠে যাবে। আর এই হুজুরদের নিয়ে কথা বলার আগে আমার যা মনে হয়, কিছু ডুলা ময়লা খায় আসা একটু হুজুরদের ওয়াজ করি। ওমর ভাই রাস্তা না, এখানে আসে এত সস্তা না। অনেক টাকা ব্যয় করে আসছি, অনেক ভিডিও বানাইছি, এখন শুধু ফর ইউ কাপাবো, ফর ইউ। চুপ, একদম চুপ। আচ্ছা, এই হুজুরকে আমি প্রথমে দেখে ভাবছি কি জানেন, যে নামাজ কালাম পড়ে হয়তো সে জান্নাতে গেছে। পরে দেখি না, ওমরান ফায়ারের বাড়িতে গিয়ে কিংবা বাসায় গিয়ে টিকটক বানায় নিজের ব্র্যান্ড দাবি করতেছে। আর আসলে আমি কিভাবে জানেন, ওমর 140 বাসায় গিয়া টিকটকের ফর ইউ কাপাইতেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর বড় ভাইদের জিগাও, ওমরান ফায়ার কেডা? আমার আশেপাশে গ্রামে অনেক বড় ভাই আছে, বাট আমি তাদের বলছি এই বেচারাকে তো চেনেই না। চুপ, এ বিষয়ে আর একটা কথা হবে না। আমাদের পিছে লাইকা কোনো লাভ নেই দাদা, আমাদের নাম নিয়ে গানের প্রমোট এটা হবে না কাকা। ব্যাকগ্রাউন্ডে গান দিয়ে টিকটক বানাইতেছে, আবার বলে যে হুজুরের গান নাকি প্রমোট হবো না। প্রমোট বাদ দেন হুজুর, এগুলো ভণ্ডামি বাদ দিয়ে নামাজ কালামে যোগ দেন। সঠিক বলেছেন। ইতিহাস সাক্ষী। আচ্ছা, কি সাক্ষী হুজুর? সব রোস্টাররা আমাদেরকে নিয়ে রোস্ট করছে, একটু ওয়েট করো। আচ্ছা হুজুর, ঠিক আছে, বাট ওয়েট করতেছি। তো আমি খাড়া থাকবো না বসে থাকবো, সেটা একটু বলে যান, তাহলে আমার জন্য সুবিধা হতো। আমরা মাদ্রাসার পোলাপান বাজান। জি হুজুর, জি, আমি আপনাদের দেখেই টের পাচ্ছি যে আপনারা মাদ্রাসার হুজুর। আমগুলোকে টক্কর দিতে হইলে যোগ্যতা লাগে। মুখে আমি মুইতা দিই। আচ্ছা হুজুর, ঠিক আছে, বাট আমার তো অনেক যোগ্যতা আছে, তো আপনার সাথে আমি কেমনে টাক্কর দেব একটু বলেন তো। তো আজকের ভিডিওটা এতটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। বিদায় বন্ধুরা।